ইংল্যান্ডের বিপক্ষে এই ওয়ানডে সিরিজ জয়টা তো আমাদের পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে। তো যার ফলে আহমেদাবাদের লাস্ট ওয়ানডে ম্যাচটা এখন শুধুমাত্রই নিয়ম রক্ষার হলেও আমি মনে করি টিম ইন্ডিয়ার তরফ থেকে এই ম্যাচটাকে হালকাভাবে নেওয়া একেবারেই উচিত হবে না। কারণ মানে এই যে উইনিং নোটে তারা রয়েছে, এই যে জয়ের ধারায় রয়েছে, এই ধারাটা যাতে কোনোভাবে ওই জায়গায় ভেঙে না যায়। ম্যাচ হারলেই কিন্তু আত্মবিশ্বাস ওই জায়গায় তলানিতে চলে যায়, মানে যেটা মানে ক্রিকেটাররা সবচেয়ে ভালো বুঝতে পারে। তো সেই কারণে আমি মনে করি ম্যাচটা যতই নিয়ম রক্ষার হোক না কেন, ভারতের এই ম্যাচটা একবারে সিরিয়াসলি খেলা উচিত। আর পার্টিকুলারলি সামনে যখন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত বড় একটা বিগ ইভেন্ট রয়েছে, সেই কারণে এই পার্টিকুলার ম্যাচটা ভারতের রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের পরীক্ষা করে একবার দেখে নেওয়া উচিত। যে মানে সামনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধরুন যদি কোনো ইঞ্জুরির আর কি প্রবলেম হয়, তখন তো রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের দিয়ে আমাদের কাজ চালাতে হবে। তো তারাও আর কি ওই জায়গায় ঠিক কীরকম আর কি অশেপে রয়েছে, বা যদি দরকার বা প্রয়োজন পড়ে তাহলে ওই কম্বিনেশনের আর কি স্বার্থে তাদেরকে মানে একাদশে ঠিক কোন কোন পজিশনে খেলানো যাবে, চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। আমার এই একাদশে মানে এই থার্ড ওয়ানডের একাদশে ওপেন করবেন রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল। হ্যাঁ, আপনারা অবাক হতে পারেন হয়তো, কিন্তু শুভমান গিলকে আমি এই ম্যাচে একটু বিশ্রাম দিতে চাইছি। কারণ শুভমান গিলের আর নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু নেই। এমনিতেই তার ওডিআইতে মানে ব্যাটিং অ্যাভারেজটা ছিল এই সিরিজ শুরু হওয়ার আগে 58+, এখন হয়তো সেটা 59 ক্রস করে গেছে। প্রথম ম্যাচে তিনি নাম্বার 3-তে ব্যাটিং করতে নেমে 87 করেছিলেন, দ্বিতীয় ম্যাচেও ওই 60 রানের একটা ভালো নক খেলে আর কি রোহিত শর্মার সাথে 136-এর ওই একটা ওপেনিং পার্টনারশিপ করে দিয়ে গেছেন। তো শুভমান গিলের ওই জায়গায় নিজেকে তো প্রুফ করার কিছু নেই, সেই কারণে আমি মনে করি এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হোক, আর পরিবর্তে জয়সওয়ালকে আরেকটা সুযোগ দিয়ে দেখে নেওয়া হোক যে তিনি ঠিক কেমন শেপে রয়েছেন, কারণ প্রথম ম্যাচে তিনি সুযোগ পেয়ে কিন্তু ব্যর্থ হয়েছিলেন। আর রোহিত শর্মাকে আমি বসাতে বলবো না, কারণ রোহিত শর্মা তো এই টিমের ক্যাপ্টেন, তাকে তো থাকতেই হবে। আর এছাড়া তিনি সদ্যই আগের ম্যাচের মানে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তো এই রোহিতের কাছেও চ্যালেঞ্জ তার ওই ফর্মের ধারাবাহিকতাটা ধরে রাখার। তো সেই কারণে আমি রোহিত আর জয়সওয়ালকেই ওপেনার হিসেবে দেখতে চাই। নাম্বার 3-তে চলে আসবেন বিরাট কোহলি। বিরাট কোহলির জন্য এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বিরাট কোহলি এখনও কিন্তু বড় রানের দেখা পায়নি। অনেকদিন ধরে রোহিত শর্মার মতো তিনিও অফ ফর্মে রয়েছেন, আউট অফ টাচ রয়েছেন। তো সেই আর আগের ম্যাচও বিরাট কোহলি কিন্তু শুরুটা ভালো করলেও নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারেননি, মাত্র 5 রান করে আউট হয়ে গেছিলেন। তো চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে বিরাট কোহলির হাতে যেহেতু আর একটাই মাত্র ম্যাচ রয়েছে, তো ডেফিনেটলি তিনি চাইবেন এই ম্যাচে অন্ততপক্ষে একটা 50+ স্কোর করে নিজের ওই আত্মবিশ্বাসের জায়গাটা আবার ফেরত পেতে। তো নাম্বার 3-তে আমি বিরাট কোহলিকেই দেখতে চাই। নাম্বার 4-এ দেখতে চাই শ্রেয়াস আয়ারকে। শ্রেয়াস আয়ারের জায়গাটা এই সিরিজ শুরুর আগেও কিন্তু মানে একাদশে এক প্রকার নিশ্চিত ছিল না। ওই বিরাট কোহলি চোটের কারণেই আর কি শ্রেয়াস আয়ারের ওই ফার্স্ট ম্যাচের একাদশের সুযোগ হয়েছিল, আর ওইখানে সুযোগ পেয়ে তিনি একবারে মানে একটা ম্যাচ উইনিং নক খেলে দিয়েছেন বলা চলে। আগের ম্যাচেও তিনি আর কি নিজেকে যথেষ্ট প্রুভ করেছেন, নিশ্চিত হাফ সেঞ্চুরিটা ফেলেই এসছেন এক প্রকার বলা চলে, ওই যদি ওই আকসার প্যাটেলের সাথে ভুল বোঝাবুঝিতে তিনি রান আউটটা না হতেন। তো নাম্বার 4 ব্যাটার হিসেবে আমি শ্রেয়াস আয়ারকেই দেখতে চাই, শুধু এই ম্যাচে না, এর পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। নাম্বার 5-এ চলে আসবেন ঋষভ পান্থ। হ্যাঁ, রাহুল পরপর 2 ম্যাচ আমি বলবো এক প্রকার মোটা দাগে তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। কিপিং নিয়ে প্রশ্ন উঠবে না, কিন্তু ব্যাট হাতে মানে যেটা তার এই টিমে মেন রোল, সেখানে কিন্তু তিনি ফেল করেছেন এক প্রকার। মানে ভারতকে তিনি মানে আগের 2টা ম্যাচেরই হয়তো তিনি ব্যাটিং করার খুব বেশি সুযোগ পেতেন না, কিন্তু ম্যাচটা ফিনিশ করে আসার তো সুযোগ পেয়েছিলেন। সেই মানে 2 ম্যাচেই তিনি ওই কাজটা করতে ব্যর্থ হয়েছেন। আর আমি শুরুতেই বলছিলাম এই ম্যাচটা ওই রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের দেখে নেবার একটা আদর্শ ম্যাচ, সেই কারণেই নাম্বার 5-এ আমি উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্থকে দেখতে চাই। নাম্বার 6-এ চলে আসবেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার এই টিমের সিলেকশন নিয়ে খুব একটা প্রশ্ন চিহ্ন তোলার জায়গা নেই। আর হার্দিক পান্ডিয়াকে খেলালে ওই টিমের মানে একাদশে ব্যালেন্স বা ভারসাম্যটা বজায় থাকবে, থার্ড সিমারকে আলাদা করে আর খেলাতে হবে না টিম ম্যানেজমেন্টকে। তো সেই কারণেই হার্দিক পান্ডিয়াকে আমি নাম্বার 6-এ দেখতে চাই। নাম্বার 7-এ চলে আসবেন আকসার প্যাটেল। আকসার প্যাটেলের এই একাদশে জায়গা পাওয়া নিয়ে এখন প্রশ্ন তোলার খুব একটা অবকাশ নেই, কারণ আগের 2 ম্যাচে তিনি যেরকম পারফর্ম করেছেন ব্যাট হাতে বা বল হাতে, তাতে মানে এই একাদশে তার জায়গাটা এখন অলমোস্ট নিশ্চিত বলাই চলে নিয়ম করে প্রত্যেক ম্যাচে। নাম্বার 8-এ আমি দেখতে চাই ওয়াশিংটন সুন্দরকে। রবীন্দ্র জাডেজার পরিবর্তে আমি মূলত ওয়াশিংটন সুন্দরকে এই ম্যাচের একাদশে দেখতে চাই, কারণ রবীন্দ্র জাডেজারও ওই জায়গায় নতুন করে নিজেকে প্রমাণ করার কিছু নেই। আর এছাড়া প্রথম 2 ম্যাচে বল হাতে তিনি অনবদ্য ফর্মে ছিলেন, 2 ম্যাচেই 3টা করে উইকেট নিয়েছেন। আর এছাড়া ভারতকে কিন্তু ব্যাট হাতেও ম্যাচ জয়ের আর কি মানে ফিনিশিং রোলটা ওই জায়গায় আর কি তিনি প্লে করে দিয়েছেন। তো ওই জায়গায় আমি ওই জন্য রবীন্দ্র জাডেজাকে এই ম্যাচের একাদশ থেকে বিশ্রাম দিয়ে ওয়াশিংটন সুন্দরকে মানে ওই ব্যাকআপ ক্রিকেটারকে খেলিয়ে দেখে নিতে চাই যে তিনি ঠিক কেমন শেপে বা কেমন টাচে রয়েছেন। নাম্বার 9-এ আমি দেখতে চাই আর্শদীপ সিংকে। আর্শদীপ সিংকে আমি ডেফিনেটলি এই ম্যাচের একাদশে দেখতে চাই, কারণ টি-20 ক্রিকেটের তিনি টানা খেলে গেলেও ওডিআই ক্রিকেটের এই মুহূর্তে ঠিক তিনি কেমন শেপে রয়েছেন বা বল হাতে তিনি ঠিক কেমন পারফরমেন্স ডেলিভার করতে পারেন, সেটা আমি এই ম্যাচে একবার দেখে নিতে চাই। সেই কারণে নাম্বার 9-এ আমি আর্শদীপ সিংকেই দেখতে চাই। নাম্বার 10-এ চলে আসবেন মোহাম্মদ শামি কিংবা হার্ষিত রানার মধ্যে একজন। তো
তো এই জায়গায় আর কি টিম ম্যানেজমেন্টকে বা ওই মানে পার্টিকুলারলি কোচ গৌতম গম্ভীর আর রোহিত শর্মাকে কলটা করতে হবে যে কে থাকবেন, মোহাম্মদ শামি নাকি হার্ষিত রানা। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো শামিকে এই ম্যাচে বিশ্রামটা দেওয়া হোক, কারণ পরপর 2 ম্যাচ তিনি খেলেছেন, ওই প্রায় আর কি 20 ওভারের কাছাকাছি বল করেছেন, মানে যদিও আর কি প্রথম 2 ম্যাচে তিনি আর কি পুরো ওভারটা কমপ্লিট করেননি, তারপরে ওই 15-16 ওভার তো করেছেন। তো সেই কারণেই শামিকে আমি এই ম্যাচে বিশ্রাম দিতে চাই। তার মূল কারণই হচ্ছে ওই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরার খেলার সম্ভাবনাটা যেহেতু খুবই ক্ষীণ, সেই কারণে ভারতের পেস অ্যাটাককে আর কি নেতৃত্ব দেওয়ার কাজটা করতে হবে এই মোহাম্মদ শামিকেই। সেই কারণে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমি ফুল ফিট একদম ফুল রিদেমে থাকা মোহাম্মদ শামিকে দেখতে চাই। তো সেই পার্টিকুলার রিজনের জন্য এই ম্যাচের একাদশ থেকে আমি তাকে একটু আর কি বিশ্রাম দিতে চাইছি, তার পরিবর্তেই হার্ষিত রানাই না হয় একাদশে থাকুক। তিনি আর কি এই সব মানে সদ্যই ডেবিউ করেছেন, মাত্র 2 ম্যাচ খেলেছেন, মোটা দাগে কিন্তু খারাপ পারফর্ম করেছেন বলা যাবে না, খুব ভালো না হলেও আপ টু দ্য মার্ক পারফর্ম তিনি ওই জায়গায় করেছেন। তো সেই কারণে আমি নাম্বার 10-এ হার্ষিত রানাকেই দেখতে চাই। আর নাম্বার 11-এ চলে আসবেন হয় বরুণ চক্রবর্তী না হলে কুলদীপ যাদব। এই কলটা আমার মনে হয় ওই টিম ম্যানেজমেন্টেরই করা উচিত, কারণ মানে কুলদীপ যাদবই আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিকে আর কি সামনে টার্গেট করে ভারতের লিডিং স্পিনার তারই হওয়া উচিত। আর তিনি যেহেতু দীর্ঘ একটা সময় ধরে ভারতকে সার্ভিস দিয়ে এসছেন, তার অভিজ্ঞতা ওই জায়গায় বেশি, তো সেই কারণে কুলদীপ যাদবেরই থাকার উচিত বা থাকার কথা। কিন্তু বরুণ চক্রবর্তী তার মানে এই জায়গায় কিছুটা হলেও আর কি কুলদীপ যাদবের সাথে লড়াই করতে পারেন, কারণ তার ওই রিসেন্ট পাস্ট ফর্ম, তিনি বল হাতে এখন যেরকম দুর্দান্ত ছন্দে রয়েছেন যে কোনো ফরম্যাটে। তো সেই কারণে বরুণ চক্রবর্তীর সাথে কুলদীপ যাদবের একটা লড়াই হতে পারে একাদশে ঢোকা নিয়ে। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো কুলদীপ যাদবকেই আমি এই থার্ড ম্যাচের একাদশে দেখতে চাই, কারণ বরুণ চক্রবর্তী আগের ম্যাচে ডেবিউ করেছেন ঠিকই, খারাপ পারফরমেন্স করেছে বলা যাবে না, কিন্তু তিনি এই রিসেন্ট পাস্টে টানা খেলার মধ্যেই রয়েছেন, যদিও সেটা টি-20 ক্রিকেটে খেলেছেন কিন্তু ম্যাচ খেলার মধ্যে তো ছিলেন। অপরদিকে কুলদীপ যাদব কিন্তু অনেকদিন পর চোট সারিয়ে কামব্যাক করেছেন, একটা ম্যাচ তিনি খেলেছিলেন ওই ফার্স্ট ওডিআইটা, কিন্তু সেখানে কুলদীপ সুলভ পারফরমেন্স করতে পারেননি। তো সেই কারণে আমি ডেফিনেটলি চাইবো কুলদীপ যাদবকে লাস্ট ম্যাচটা খেলিয়ে আর কি তাকে ফর্মে ফেরার একটা সুযোগ করে দেওয়া হোক। তাহলে আমি একাদশটা আরেকবার রিপিট করে দিই। আমার একাদশে ওপেন করবেন রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল, নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ শ্রেয়াস আয়ার, নাম্বার 5-এ ঋষভ পান্থ, নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 7-এ অক্ষর প্যাটেল, নাম্বার 8-এ রবীন্দ্র জাডেজা, নাম্বার 9-এ আশদীপ সিং, নাম্বার 10-এ ওই মোহাম্মদ শামি কিংবা হার্ষিত রানার মধ্যে একজন, আর নাম্বার 11-এ বরুণ চক্রবর্তী অথবা কুলদীপ যাদব। এই লাস্টের আর কি 2টা স্পটের সিলেকশনটা টিম ম্যানেজমেন্টের উপরই আমি ছেড়ে দিলাম, তারাই আর কি ওই জায়গায় আলটিমেটলি মানে যেটা ভালো হবে সেটা বুঝে ডিসিশন নেবে। তো লাস্ট ওয়ানডে ম্যাচের জন্য ভারতের এই একাদশ নিয়ে আপনারা কি আমার সাথে একমত, নাকি আপনারা এই একাদশে কোনো আর কি টুকটাক অদল বদল করতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।